হ্যালো বন্ধুরা, তোমাদেরকে একটা নিউজ দেওয়ার আছে। সেটা হচ্ছে তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করে, তাই একটা নিউজ দিচ্ছি। সেটা আজকে মাকে বাড়ি আনতে যাচ্ছি, মানে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেবে আজকে সকালে। ডাক্তার বললেন যে আজকে বিকেলবেলা এখন মাকে নিয়ে চলে যেতে পারবো, তো তাই আমি এখন যাচ্ছি মাকে আনতে। তো প্রথমে কিছু অফিসিয়ালি ফর্মালিটিস আছে, সেইগুলো আর কি কমপ্লিট করতে হবে গিয়ে ওখানকার। তো সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর দেন তারপরে মায়ের ছুটি হয়ে যাবে, মাকে নিয়ে বাড়ি চলে আসব। তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি হচ্ছে না হচ্ছে। তো চলো এখন আনতে যাওয়া যাক মাকে। তার জন্য আজকে মনটাও বেশ খুশি যে সুস্থ হয়ে গেছে, বাড়ি চলে আসছে, এই কারণে। তো চলো হসপিটালে আগে যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমি এখন প্রথম যাচ্ছি কর্পোরেট ডেস্কের ওখানে, যেখানে আর কি বিল পেমেন্ট ওগুলো করতে হয়। তো বিল পেমেন্টের এইসব কমপ্লিট করে আমার হাতে ডিসচার্জ সার্টিফিকেট দিয়ে দিয়েছে, এবার এটা জমা করব। অফিসিয়ালি প্রসেস যেগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার মারও ড্রেস ফ্রেস কমপ্লিট হয়ে গেছে করানো, মানে চেঞ্জ যেগুলো আর কি সেগুলো হয়ে গেছে। এবার মাকে নিয়ে চলে যাব, মোটামুটি প্রায় 7টা বাজে। তো এবার যাব যেখানটাতে, মানে যে বিল্ডিংটাতে রয়েছে সেই বিল্ডিং ওখানে মাকে নেব গাড়িতে, দেন তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো, এটা হচ্ছে চারনকের ফ্রন্টের দিকের বিল্ডিংটা, আর আরেকটা চারনকের নতুন বিল্ডিং আছে। তো মা এবার সেই বিল্ডিংটার ওখানে আছে। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে সেই বিল্ডিংটার ওখানে নিয়ে যাচ্ছি। চারনকের নতুন বিল্ডিংটা হচ্ছে তেঘরিয়া বাস স্ট্যান্ডের কাছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। চারনকের ইমার্জেন্সির ওখান থেকে বেরিয়ে যে রাস্তাটা আর কি বাগুইহাটের দিকে যাচ্ছে, যেতে গেলে সুরক্ষার পাশেই হচ্ছে গিয়ে চারনকের এই নতুন বিল্ডিংটা। তো এইটা হচ্ছে চারনকের নতুন বিল্ডিং। চলো মাকে নিয়ে দেন তারপরে এইটা হচ্ছে নতুন বিল্ডিং, তারপর তোমাদের ওখানে কি করছি জানাচ্ছি। দেখো মা এদিকে ড্রেস চেঞ্জ করে পুরো হয়ে গেছে রেডি বাড়ি যাওয়ার জন্য, পুরো কমপ্লিট রেডি। আর যা ওষুধপত্র মেডিসিন আছে সেগুলো আর কি এদিকে আমি বুঝে নিচ্ছি ততক্ষণ। তো মাকে তুলে নিয়েছি গাড়িতে, এবার যাব বাড়ি। হয়ে গেছে কমপ্লিট সমস্ত কাজ। তো মাকে নিয়ে চলে এসেছি বাড়িতে, গাড়ি পার্কিং করে ফেলেছি মাকে নামিয়ে দিয়ে। আর আজকে জানো তো একটা ঘটনা ঘটেছে। আজকে আমি কিছুটা চোট পেলাম একটু আগে, মানে হসপিটাল থেকে বেরিয়ে জিনিসগুলো গাড়িতে তুলতে গিয়ে হঠাৎ করে কিভাবে মানে পাটা স্লিপ খেয়ে গেল নাকি নিজেই বুঝতে পারলাম না, দিয়ে পড়ে গিয়ে পায়ের মধ্যে লাগলো, আঁঠুর কাছটা অনেকটা কেটে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি, মানে অনেকটা কেটে গেছে। যাই হোক, ওখানটাতে একটু বেটাডিন লাগিয়ে দিয়ে তাতে করে ব্যান্ডেড লাগিয়ে দিয়েছি। তো প্রচণ্ড ব্যথা করছে, আর সব থেকে বেশি কষ্ট হচ্ছে এখন গাড়িতে ব্রেক এক্সিলেটার এটা করতে গেলে, আর বিশেষ করে ডান পায়ে লেগেছে। বাট কিছু করার নেই, যাই হোক একটা দিন একটু ব্যথা সহ্য করে নিতে হবে, তারপরে জানি ঠিক হয়ে যাবে। তো চলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি কি কেটেছে, কোথায় কেটেছে।